ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আমরা আজকে সরলরেখা স্ট্রেট লাইন এই চ্যাপ্টার থেকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ শর্ট টেক্সট কীভাবে আমরা খুব দ্রুতভাবে এমসিকিউগুলো 10 সেকেন্ডের মধ্যে আনসার দেওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং যেগুলো সবসময় পরীক্ষায় আসে, অ্যাডমিশন বলেন এবং কি এইচএসসি পরীক্ষায় বলেন, যেই এমসিকিউগুলো সবসময় আসে এবং 10 সেকেন্ডের মধ্যে কীভাবে আনসার দেওয়া যায় সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে আর কি। সো তার আগে আমার একটা সাজেশন হচ্ছে, সেটা হচ্ছে যদি স্ট্রেট লাইনে সরলরেখা চ্যাপ্টারে কোনো টপিকস যদি আপনার কাছে অপূর্ণতা থেকে থাকে, তাহলে আমি বলবো, আপনাকে অ্যাডভাইস করব যে আমার স্ট্রেট লাইন সরলরেখা পুরো চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের আমার কি করা আছে, লেকচার দেওয়া আছে এবং সবগুলোর ভিডিও লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন। তো আমি আশা করছি আপনারা দেখেছেন বা স্ট্রেট লাইন সম্পর্কে সম্পূর্ণ বেসিক ধারণা আছে, ঠিক আছে। সো আমরা তাহলে শুরু করি। আমি প্রথমে যে প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে পি কিউ এস, তিনটে বিন্দু দেওয়া আছে আমার কাছে। এই তিনটে বিন্দুত্রয় পি কিউ আর এস রম্বসের শীর্ষবিন্দু, পি কিউ আর এস রম্বসের শীর্ষবিন্দুর তিনটে বিন্দু দেওয়া আছে এবং হলে আর এর স্থানাঙ্ক কত। এটা ঢাকা ইউনিভার্সিটি 2017-18 আসছে। পি কিউ এবং এস বিন্দুত্রয় পি কিউ আর এস রম্বসের শীর্ষবিন্দু হলে আর এর স্থানাঙ্ক কত। আচ্ছা, সো খুবই সিম্পল একেবারে। আর দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে একটি ত্রিভুজের বাহুত্রয়ের মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক যথাক্রমে এত 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 হলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। একটা ত্রিভুজের তিনটা বাহুত্রয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। আমি একটু এটা নিয়ে আলোচনা করি আগে। সেটা হচ্ছে আমাকে একটা ত্রিভুজের কথা বলেছে না, ঠিক আছে। আপনি যখন অ্যাক্সিস ধরে আঁকবেন, হয়তো এইদিকে এইদিকে যেদিকে হোক না কেন, আমি এভাবে নিয়েছি আর কি, ওকে। অর্থাৎ আপনি বুসকুটি নিয়ে যদি আঁকেন আর কি। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমার কাছে 3.5 আর এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি 7.6 অর্থাৎ এই বাহুর মধ্যবিন্দু। মনে করেন এটা যদি এ বি সি একটা ত্রিভুজ হয়, তাহলে এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে 6.4। এই তিনটে বিন্দুর স্থানাঙ্ক আমাকে বলে দিয়েছে, মানে তিনটে বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাকে বলে দিয়েছে। এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি বলে দেওয়া থাকে, আমাকে বলছে শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো বের করো। দেখি চিন্তা করতে থাকেন। তো আমি কিছুক্ষণ পর আসতেছি, এটার আনসার দিব, আপনি একটু চেষ্টা করেন এটা আনসারটা বের করা যায় কিনা। এরপর আমি এই কোয়েশ্চেনটা আগে দিচ্ছি, পি কিউ এবং এস বিন্দুত্রয়ী পি কিউ আর এস রম্বসের শীর্ষবিন্দু হলে আর এর স্থানাঙ্ক কত। আমরা কত সহজে এটা আমরা বের করতে পারি সেটাও দেখব। সো আমাকে পি কিউ আর এস একটা রম্বসের কথা বলেছে না, ঠিক আছে। তো পি কিউ আর এস রম্বস আমি ধরে নিচ্ছি এটা পি পয়েন্ট 2,5, এটা হচ্ছে কিউ 5,9 আর এটা ধরে নিচ্ছি আমি এস, সেটা হচ্ছে 6,8 আর এটা ধরে নিচ্ছি আর জানি না, যেটা আমাকে ফাইন্ড আউট করতে বলছে আর স্থানাঙ্ক কত। সো আমরা যে ফর্মুলাটা জানি, অর্থাৎ স্ট্রেট লাইনে যেটা আমরা ফর্মুলা জানি, সেটা কি জানেন তো, সেটা হচ্ছে যে এই কর্ণ দুইটার যোগফল বিয়োগ এটা বুঝ বেরিয়ে আসবে। যেমন ধরুন এই বুঝটা আমরা এখন বের করব, এটা যদি x, y হয় তাহলে x হবে 2 + 6। এই কর্ণ যে দুইটার কর্ণের মান দেওয়া আছে বুঝ, এই বুঝ আর এই বুঝ যোগ করব, -5 করে দিব, 6 7 8, 8 থেকে 5 চলে গেলে 3 আর y সমান হবে 5 + 8 - 9। এই দুইটা যোগ করব, অপোজিট যেটা রয়ে গেছে সেটা মাইনাস করে দেব। তাহলে 8 এর সাথে 5 যোগ করলে কত, 13, 13 থেকে 9 চলে গেলে কত, 13 থেকে 9 চলে গেলে 4, ঠিক আছে। তাহলে এইটার এই আর এর স্থানাঙ্ক কত হবে, আর এর স্থানাঙ্ক হবে 3,4 কত হচ্ছে। আমরা এটা মানে অঙ্কের মাধ্যমে আমরা এটা করতে পারি, এটা আমাদের কিন্তু প্রুভ করা আছে, এটা কিন্তু ট্রিক্স, এটাও কিন্তু বইতে ছিল। আমরা এইভাবে না করে আমরা আরো দ্রুত করে ফেলতে পারি। সেটা কীভাবে দেখেন, এইটা যেহেতু পি কিউ আর এস একটা রম্বস বলছে, রম্বসের শীর্ষবিন্দু বলেছে, তাহলে রম্বসের শীর্ষবিন্দু কি হয় যে এই বাহুর দৈর্ঘ্য যা, এই বাহুর দৈর্ঘ্য তা। আমাকে দেখতে হবে যে পি থেকে কিউ, দেখেন এই বুঝ আছে এখানে 2, এখানে আছে 5, 2 থেকে 5 কত বেশি, বুঝ 3 বেশি, আমরা এখানে 3 লিখে দিব 3। তারপরে দেখেন 5 থেকে 9 কতটুকু বেশি, 4 বেশি, দেন শেষ। কারণ এই যে এই বাহুর দৈর্ঘ্য যা,
এই বাহুর দৈর্ঘ্য তা, তাহলে আমরা দেখেই বলে দিতে পারি। এই সূত্র যদি মনে নাও থাকে, এই সূত্র যদি আমার কাছে মনে নাও থাকে, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এই ধরনের কোয়েশ্চেন দিলে আশা করি আমরা পারবো। ওকে, এখন এইটাতে কি হয়েছে, এবার এটাতে আসি। একটা ত্রিভুজের বাহুত্তরের মধ্যবিন্দুগুলো স্থানাঙ্ক যতক্ষণ এত শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক, তাহলে এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক কে বের করতে পারি? যদি আপনি পারেন তাহলে তো ওয়েলকাম, আপনাকে থ্যাঙ্কস। আর যদি না পারেন বিষয়টা কীভাবে করবো আমরা এখন দেখে নিচ্ছি। সেটা কীভাবে করবো দেখেন, সেটা হচ্ছে আমি যদি এখন এই মধ্যবিন্দু দুটো টেনে দিই আর এইটা যদি টেনে দিই, এটা কি হয় জানি তো, এটা হচ্ছে একটা রম্বস। রম্বস না, সামান্তরিক। যে কোনো সময় যে কোনো ধরনের ত্রিভুজ আপনি নেন না কেন, মধ্যবিন্দুগুলো যদি যোগ করেন দেখবেন এখানে একটা কি তৈরি হবে, সামান্তরিক তৈরি হবে। এইদিকে এদিকে যোগ করেন তাহলে এদিকেও সামান্তরিক তৈরি হবে। আপনি যদি এখন এইদিকে এদিকে যোগ করেন তাও এইদিকেও সামান্তরিক, এইটাও একটা সামান্তরিক তৈরি হবে, ঠিক আছে। এটা আমরা ছোটবেলায় প্রুভ করেছি। সো যেহেতু এটা সামান্তরিক, তাহলে দেখেন 3 থেকে 7, 7 থেকে 3, এতে এই যে 7 থেকে 3, এগুলো 7 6 ছিল তো না, হ্যাঁ। তাহলে 7 থেকে 3 কত কত কমছে বলুন তো, 7 থেকে 3 কত কমছে, 7 থেকে 3 কত কমছে, 7 থেকে 3 অর্থাৎ 4 কমছে। তাহলে 6 থেকে 4 কমলে এটা হবে কত, 2। আমি ওই প্রসেসে চলে যাচ্ছি একেবারে। 5 থেকে 6, 6 থেকে 5 কত কমছে, 1 কমছে। 4 থেকে 1 কমলে 3। তাহলে এই বিন্দুর শীর্ষ স্থানাঙ্ক হবে 2,3। ক্লিয়ার আশা করি। এরপরে তাহলে এটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে 2 থেকে 6 কতটুকু বাড়ছে, 4 বাড়ছে। 2 থেকে 6, 6 এর সাথে 4 যোগ করলে কত, 10, ঠিক আছে। 3 থেকে 4 কত বাড়ছে, 1 বাড়ছে, তাহলে এটা হবে 5। দেন এর বিতে আসি, 2 থেকে 3 1 বাড়ছে, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে 4। 3 থেকে 5 কত বাড়ছে, 2 বাড়ছে, 5 এ 2 যোগ করলে 7। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে এই জিনিসটা এখানে আমার কোন জিনিসটা প্রয়োজন ছিল, এই দুইটা যখন যোগ করেছি আমার এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক যেহেতু বের করছি, তাহলে এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে এটার দৈর্ঘ্য যা এটার দৈর্ঘ্যতা, বুঝ দুইটার পার্থক্য বের করেই অ্যাড করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছি। ওকে, তো এখন এই কোয়েশ্চেনটা করি আমরা। 3 নম্বরে আছে 1,3 এবং 31,38 বিন্দু দুটির সংযোজক রেখাকে যে বিন্দু দুটি 2:3 অনুপাতে বিভক্ত করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, সো এখানে আমাকে প্রথমে বলেছে যে বিন্দু দুটির সংযোজক রেখাকে যে বিন্দু দুটি 2:3 অনুপাতে বিভক্ত করে। বিভক্তর আগে লেখা নাই অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, আর দুইটা বিন্দু বের করতে বলছে, তার মানে একটা অন্তর্বিভক্ত বের করবো আর একটা বহির্বিভক্ত, ঠিক আছে। তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। ওকে, সো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দুইটা বিন্দুর কথা বলেছে আমাকে। আচ্ছা, ধরে নিচ্ছি বিন্দুটা এই অবস্থায় আছে, সেটা হচ্ছে মনে করেন 1,3, এখানে হচ্ছে এই পয়েন্টটা, আর এখানে হচ্ছে 31,38, ঠিক আছে। এই পয়েন্টটা ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট, এটা এবং বি পয়েন্ট নাম দিতে পারে, কোনো সমস্যা নেই। তো এই দুইটা বিন্দুর সংযোজক রেখা, এই যে রেখা সংযোজক রেখা যে বিন্দু দুটি 2:3 অনুপাতে, আমি প্রথমে ধরতেছি অন্তর্বিভক্ত। তো 2:3 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে তাহলে বিষয়টা হচ্ছে এরকম, মনে করেন এটা হচ্ছে যে 2, এটা হচ্ছে যে 2, আর এটা হচ্ছে 3, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। আমি ধরে নিচ্ছি এই পয়েন্টটাতে, ঠিক আছে। এই পয়েন্টটাতে এটা 2:3। ওকে, সো এখন 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে? আচ্ছা, তাহলে এখানে দেখেন তো, এই যে এখানে 31 আর এটা হচ্ছে 1, কত কমছে? 30 কমছে। তাহলে 1 থেকে, অর্থাৎ আমি বুস নিয়ে কথা বলছি, আমি এখানে এই যে বুস নিয়ে কথা বলছি, এই যে বুস নিয়ে কথা বলছি। এখানে 31 - 1 সমান হচ্ছে তো 30। এখানে 31 থেকে 1 চলে গেলে 30। তাহলে এই যে 30 আসছে কত করার জন্য আসছে? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, তার মানে টোটাল 5। অর্থাৎ 30কে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 6 ঘর, এক ভাগে পড়ছে 6 ঘর। এখানে কয় ভাগ? এখানে আছে 2 ভাগ। তাহলে 6 দুগুণে কত? 12। তাহলে এখানে 12 সাথে 1 যোগ করলে কত? 13। আমার কথা কি বুঝছি? বিষয়টা আমি আবার বলছি। 1 থেকে 31, এখানে বাড়ছে কত? 30। কয় ভাগের জন্য বাড়ছে? 2 ভাগ যোগ 3 ভাগ, 5 ভাগের জন্য বাড়ছে। তো 5 দিয়ে ভাগ করলে আসে কত? 6। 1 ভাগে 6, তাহলে এখানে আছে কয় ভাগ? 2 ভাগ। তাহলে 6 দুগুণে 12, 1 এর সাথে 12 যোগ করলে 13।
একইভাবে এইবার আমি এই ওয়াই এরটা বের করি। ওয়াই এর ভ্যালু এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 38। তাহলে 38 থেকে আমি যদি 3 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 35। তাহলে 3 থেকে এদিকে কি হচ্ছে বাড়তেছে। তাহলে এখানে 3 থেকে 38 পর্যন্ত 35 বাড়ছে। 35টা কতর জন্য বাড়ছে? 5 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, টোটাল 5 ভাগ, 5 7 35। তাহলে 1 ভাগে কত? 7। তাহলে এখানে কয় ভাগ আছে? 2 ভাগ। তাহলে 7 2 14, 14 সাথে 3 যোগ করলে 15 16 17। তার মানে এটা হবে 17। এটা হচ্ছে आंसर। ওকে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমাকে করতে বলছে বহির্বিভক্ত। তো বহির্বিভক্তটা আমরা কিভাবে করব? ঠিক আছে, মনে করেন এটা হচ্ছে a.1,3 আর এটা হচ্ছে b31,38, অর্থাৎ এই ab। এখন এটা অন্তর্বিভক্ত। বহির্বিভক্ত হলে কোথায় চলে যাবে? পিছনে চলে যাবে না, এইদিকে চলে আসবে। এখানে তো আর কোনো অন্তর্বিভক্ত হবে না। যদি 2:3 বলেছে তাহলে আমাকে মনে করেন এটা এখানে বিটা এখানে স্থাপন করছে, এখন এখানে স্থাপন করছে, এই দুটো যোগ করলে এটা, তাহলে 2:3। তো সি বিন্দুতে কোন একটা জায়গায় কি করেছে? আমাকে বহির্বিভক্ত করেছে। ঠিক আছে, যেহেতু 2:3 বলেছে তাহলে এইটা হবে কত? 2 আর এইটা হবে কত? 3 হবে? নো, যেহেতু বহির্বিভক্ত এইটাই হবে 3। তাহলে এটা কত হবে? 1। যেহেতু বহির্বিভক্ত করেছে তাহলে AC এটা হবে 2, এটা হবে 1, টোটাল এখান থেকে না হচ্ছে 3 বহির্বিভক্তের বেলায় 2:3। ওকে, সো এখন আমরা দেখতে পাবো যে A এবং B বহির্বিভক্তের বেলায় C বিন্দু স্থানাঙ্কটা কত হবে। তাহলে এখানে A এবং B 31 থেকে 1 কত কমছে? এখানে 30 কমছে। 31 থেকে 1 কত কমছে? 30 কমছে। কত ভাগের জন্য কমছে? 1 ভাগের জন্য। 31 থেকে 1 মানে 30 কমছে 1 ভাগের জন্য। 1 থেকে এখানে কত কমবে? 2 ভাগের জন্য 60 কমবে। তাহলে 1 থেকে 60 যদি মাইনাস করে ফেলি তাহলে আমার কাছে থাকে এখানে কত? -59 বুঝ হবে। ওকে, দেন এরপর আসি 38 থেকে 3 কত কমছে? 35 কমছে। কত ভাগের জন্য কমছে? 1 ভাগের জন্য। এখানে আছে কয় ভাগ? 2 ভাগ। তাহলে 35 দুগুণ কত? 70। তার মানে 3 থেকে 70 ভাগ কমবে। তো 3 থেকে 70 যদি কমে তাহলে কত হবে? -67। বিষয়টা বুঝছি কিনা ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে আমাদের এর উপরে নির্ভর করছে। এই যে এটা যদি হয় আমাদের নাম্বার লাইন, এটা হচ্ছে 0 1 2 3 4 বিষয়, ঠিক আছে? এটা হচ্ছে -1 -2 -3 -4 এরকম করে তো যায় না। সো এখানে আমরা কত? 3 ঘর থেকে দেখেন, এই 3 ঘর থেকে এখানে 1, এখানে 2, এখানে 3 আছে না? তাহলে 3 থেকে আমি ওখানে কত করে যাবো? 70। তো 70 থেকে 3 থেকে যাবো, তাহলে এই দিক থেকে যাচ্ছে 70 থেকে আরো 3 ঘর এখান থেকে নিয়েছি, তাহলে -3। তাহলে কত হবে? -67। ওকে, আশা করি বুঝতে পেরেছি। সো এখানে আসবে 67। তাহলে আমার আনসারটা কি দাঁড়াচ্ছে? প্রথম একটা আনসার পেলাম অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে এটা, আর বহির্বিভক্তিকরণের ক্ষেত্রে পাচ্ছি এটা। তাহলে এই সংক্রান্ত আমরা ম্যাথ বহির্বিভক্তিকরণের সূত্র আর অন্তর্বিভক্তিকরণের সূত্র m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 বহির্বিভক্তির ক্ষেত্রে মাইনাস হবে। ওই সূত্র ছাড়াও আমরা এই ধরনের দেখেও কিন্তু আমরা আনসারটা দেখার সাথে বলে দিতে পারি। ওকে, তো এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। সেটা হচ্ছে এবার আমরা স্থানাঙ্ক নিয়ে, পোলার স্থানাঙ্ক এবং কার্টেসীয় স্থানাঙ্ক নিয়ে আমাদের কোয়েশ্চেনটা থাকবে। -1√3 বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত হবে? এটা সকল বোর্ড 18 সালে আসছে, ঢাকা বোর্ড 17 সালে আসছে। ঠিক আছে, অল বোর্ডে আসছে কিন্তু 18 সালে। তো -1√3 বিন্দুটির পোলার স্থানাঙ্ক। তো আমরা যে স্থানাঙ্ক দেখতে পাচ্ছি এটা কার্টেসীয় স্থানাঙ্কেই দেওয়া আছে। এখন আমাকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে হবে। তো পোলার স্থানাঙ্ককে আমরা কি দ্বারা ডিনোট করি? পোলার স্থানাঙ্ক হচ্ছে r, θ। হুইজ আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? r সমান আমরা লিখতে পারি √x² প্লাস y²। এগুলো আমরা বেসিক পর্বে সবগুলো কিন্তু আলোচনা করেছি। ওকে, তাহলে r হচ্ছে x², x হচ্ছে -1² প্লাস y এর মান হচ্ছে কত? √3²। দেন কত হবে? 1 + 3 = 4 হবে। দেন 2 আসবে। ওকে, 2 আসবে। তাহলে আমার কাছে পোলার স্থানাঙ্কর r এর ভ্যালু পেয়ে গেছি 2। দেন এখন আমরা কি বের করব? টিটা বের করব। তাহলে টিটা আমরা কিভাবে বের করতে পারি?
টিটা ইকুয়াল টু এখানে -1√3, সেটা কোন কোয়াড্রেন্টে পড়ছে আগে সেটা দেখতে হবে। কোন কোয়াড্রেন্টে পড়ছে? মাইনাস সামথিং মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, তার মানে আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টের কথা বলছে, এই কোয়াড্রেন্টের কথা বলছে। এই কোয়াড্রেন্টে আমরা টিটা কীভাবে বের করি? আমি এটা কমপ্লেক্স নাম্বার জটিল সংখ্যা তো ওখানেও আর্গুমেন্টে ওখানেও কিন্তু টিটার মান বের করে দেখিয়েছি, এখানেও কিন্তু আলোচনা করা হয়েছে, তো কাইন্ডলি দেখে নেবেন। তো এটা হচ্ছে আমার কাছে টিটা সমান কি আসবে? এখানে আমার কাছে আসবে টিটা সমান 5 মাইনাস tan ইনভার্স y/x, ঠিক আছে। সো এখানে 5 মাইনাস, এখানে আসলে আমাকে 5 মাইনাস tan ইনভার্স y/x, তাহলে 5 হচ্ছে 5 মাইনাস tan ইনভার্স y, y এর ভ্যালু কত আমাদের কাছে? √3 x মাইনাস 1, দুই দিকে আছে মডুলাস, তাহলে 5 মাইনাস tan ইনভার্স এখানে আসবে √3, ঠিক আছে। তো √3, তো 5 মাইনাস tan ইনভার্স tan কত? tan কত ডিগ্রি? 5/, অর্থাৎ tan 5/3 ভ্যালু হচ্ছে কত? √3, তাহলে tan ইনভার্স কাটা গেলে 5 মাইনাস 5/3 দেন 2 5/3, তাহলে আমার কাছে আসবে 2 5/3। বুঝাইতে পারছি? তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক থাকলে পোলার স্থানাঙ্কে আমরা বের করে নিয়ে দিব, আর টিটার মানটা কোথায় পড়ছে সেটা একটু দেখে নিব, শেষ। এখন আমরা 5 নম্বর, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, এখন আমাকে বলছে কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে যেতে। পোলার স্থানাঙ্ক, এটা আর এর মান, এটা টিটার মান হলে কার্তেশীয় স্থানাঙ্ক কত? যশোর বোর্ড 19 সালে আসছে এই ফিগারে, আর সিলেট বোর্ড 19 সালে আসছে 150 ডিগ্রি, এটা 1 ধরছে, এটা 150 ডিগ্রি দিয়ে দিছে সিলেট বোর্ডে। 19 সালের সিলেট বোর্ডে দিছে 150 ডিগ্রি, আর যশোর বোর্ডে দিছে 590 ডিগ্রি। তো আমরা কিভাবে বের করতে পারি? আমরা কি জানি? এখানে আর এর ভ্যালু দেওয়া আছে, এখানে টিটার ভ্যালু দেওয়া আছে, আর টিটাকে কেন্দ্র করে আমাকে কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে যেতে হবে। তো কার্তেশীয় স্থানাঙ্ক সমান আমরা কি জানি? সেটা হচ্ছে x সমান হচ্ছে r cos θ, x সমান আমরা জানি r cos θ, x সমান হচ্ছে r cos θ, আর y সমান হচ্ছে r sin θ, r sin θ, এগুলো আমরা জানি, ঠিক আছে। সো এখন x ইকুয়াল টু আর এর মান হচ্ছে এখানে আমাদের কাছে 5 cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে যে 0, সো 0 হয়ে যাবে, ওকে। তাহলে এখানে কার্তেশীয় স্থানাঙ্ক এখানে x, y সমান আমাদের কাছে আসবে 0, দেন এবার y এর ভ্যালু কি আসে দেখি, আর হচ্ছে 5 আর sin 90 ডিগ্রি, তাহলে 5 × 1 sin 90 ডিগ্রি 1 সমান 5, তাহলে হবে 0,5, এটাই হবে আনসার, এখানে হবে এটা আনসার, ঠিক আছে। যেখানে আনসার এই অপশনটা থাকবে সেটা আপনি বৃত্ত ভরাট করবেন, ওকে। তাহলে গেল। আচ্ছা, যদি এখানে এখন 190 না দিয়ে, তাহলে আমরা আনসারটা পেয়ে গেছি 590 জন্য। পোলার স্থানাঙ্ক যদি 590 হয়, কার্তেশীয় স্থানাঙ্ক হবে 0,5, আর যদি 150 থাকে, অর্থাৎ এটা যদি থাকে 1 আর এখানে যদি থাকে 150 ডিগ্রি, তখন আমার আনসারটা কি দাঁড়াচ্ছে দেখেন? তখন আমার আনসারটা দাঁড়াচ্ছে, যদি 150 ডিগ্রি হয় তখন আমার আনসারটা দাঁড়াচ্ছে x ইকুয়াল টু আর এর মান হচ্ছে 1, আর এটা হচ্ছে cos কত 150 ডিগ্রি, ঠিক আছে। সো x ইকুয়াল টু আমার হবে 1 cos 90 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি, আমরা ছোটবেলা যেভাবে করেছি। সো cos 90 ডিগ্রি, তাহলে এটি হয়ে যাবে মাইনাস sin 30 ডিগ্রি হয়ে যাবে না, ঠিক আছে। 90 ডিগ্রি প্লাস 30 sin 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি ভ্যালু কত? sin 30 ডিগ্রি ভ্যালু এখানে 90 প্লাস 30 ডিগ্রি না, 150 যোগ করলে হবে 60 ডিগ্রি, সরি, তাহলে হবে sin 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে হবে 60 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রি ভ্যালু কত হবে? sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে যে √3/2। তাহলে যখন 150 হবে তখন আমার আনসার আসতেছে x এর ভ্যালু -√3/2, আর y এর ভ্যালু হবে আর এর মান হচ্ছে 1, আর হচ্ছে sin কত 150 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রি, তাহলে আমার কাছে y এর ভ্যালু দাঁড়াচ্ছে sin 150 কে আমরা 90 ডিগ্রি প্লাস কত 60 ডিগ্রি লিখবো না, 60 ডিগ্রি লিখবো, তাহলে কত হবে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তাহলে তখন আমার কাছে আনসার আসতেছে, এইটার জন্য আমার কাছে আনসার আসবে কত -√3/2, হাফ। তাহলে আশা করি আমাদের কাছে যদি পোলার কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে পোলার স্থানাঙ্ক বের করতে পারবো, আর যে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে কার্তেশীয় স্থানাঙ্কে আমরা নিয়ে আসতে পারবো,
ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু বেশি আসে পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্ক সংক্রান্ত, আশা করি পারবে। তো কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে আমরা আশা করি পারবো। সো এখন আমরা দেখব কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, অর্থাৎ পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ। এখানে পোলার সমীকরণ দেওয়া আছে, দেখেন তার থেকে আমরা কার্তেশীয় সমীকরণে নিয়ে আসবো। তো এটা কোথায় আসছে? এটা ঢাকা ইউনিভার্সিটি 2018 এবং 19-এ আসছে এই অঙ্কটা। তো দেখেন তো যে এই সমীকরণ থেকে কি আমরা কার্তেশীয় সমীকরণ নিয়ে যাব, এক্স ওয়াই এর মাধ্যমে তাকে আমরা রূপান্তর করব। তো যেইভাবে করতে পারি আমরা, দেখেন সেটা হচ্ছে আমার এখান থেকে এক্স ওয়াই জাতীয় সমীকরণটাকে বের করতে হবে। সো 2 sin স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1/r লিখতে পারি না? ঠিক আছে, থিটা বাই 2 1/r লিখতে পারি। এইবার আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ঠিক আছে, সেখানে আমরা কি আলোচনা করেছিলাম যে 2 sin স্কয়ার থিটা বাই 2 সমান 1 মাইনাস cos থিটা, তাহলে 1 মাইনাস cos থিটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এইটার আমরা পুরো একবারে সবগুলো অঙ্ক এবং প্রত্যেকটা থিওরি প্রত্যেকটা পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে পুরো অধ্যায়। প্লেলিস্টে ঢুকে আপনি এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকশনে ঢুকে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করে নিতে পারেন পুরো চ্যাপ্টারটা। ওকে, সো 1 মাইনাস cos থিটা আমরা লিখতে পারি ইকুয়াল টু 1/r লিখতে পারি না? আচ্ছা, তাহলে এখান থেকে আমি 1 মাইনাস 1/r লিখে cos থিটাকে এই পাশে নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে cos থিটা সমান এখানে r মাইনাস 1/r আসে না? আচ্ছা, আরটাকে যদি আমি এখন এইভাবে নিয়ে আসি, r cos থিটা সমান r মাইনাস 1, তাহলে এখন আমরা যে জানতাম প্রথমে শুরুতে আলোচনা করেছি r সমান √x² প্লাস y স্কয়ার আর r cos থিটা সমান x। তাহলে r cos থিটা সমান যে আমি x বসাইতে পারি, r সমান √x² প্লাস y স্কয়ার মাইনাস 1। সো এখন মাইনাস 1টা পাশে নিয়ে আসি, √x² প্লাস y স্কয়ার। তাহলে আমি যদি এখন স্কয়ার করে দিই তাহলে এখানে x² প্লাস y স্কয়ার হয়ে যাবে না? তো এখন ফর্মুলা করলে x² মাইনাস 2x প্লাস 1 মাইনাস x² ইকুয়াল টু y স্কয়ার, x² তে পাশে নিয়ে আসছি। সো মাইনাস 2x প্লাস 1 সমান হচ্ছে y স্কয়ার। সো এখন আমরা এখান থেকে পাচ্ছি কি যে x² কাটা, তাহলে y স্কয়ার সমান মাইনাস 2x, ও মাইনাস 1টা তো এবার আসলে হবে প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে হবে y স্কয়ার সমান 2x প্লাস 1। তো অপশনে যদি এইটা থাকে এইটা দিবেন, আবার যদি অপশনে যদি এইটা থাকে y স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 এইটা দিবেন। যে অপশনে এইটা থাকলে ও কারেক্ট, এটা থাকলেও কারেক্ট। তো আমরা কি করেছি, পোলার স্থানাঙ্কের সমীকরণ দেওয়া, পোলার আকারের সমীকরণটা দেওয়া আছে, কার্তেশীয় সমীকরণ আমরা প্রুভ করেছি। ওকে, এবার আমরা এর আগের অঙ্কটাতে আমরা পোলার সমীকরণ ছিল কার্তেশীয় সমীকরণ নিয়ে গেছি, এখন কার্তেশীয় সমীকরণ আছে পোলার সমীকরণে নিয়ে যাব। এতএর পোলার সমীকরণ কোনটি? তাহলে এতএর পোলার সমীকরণ আমরা অর্থাৎ কি করব, আরটিটার মধ্যে রূপান্তর করব। সো কি দেওয়া আছে আমাদের কাছে, x² প্লাস y স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0। তো x² প্লাস y স্কয়ার এটার জন্য আমরা কি লিখতে পারি, r² লিখতে পারি না? কারণ r সমান আমরা কি জেনেছিলাম কিছুক্ষণ আগে, √x² প্লাস y স্কয়ার, তাহলে এটার জন্য r² লিখতে পারি মাইনাস 2a, x সমান কি লিখতে পারি, x সমান r cos থিটা, তাহলে r cos থিটা। শেষ, আমাদের পোলার সমীকরণ কিন্তু চলে আসছে। তারপর আমরা যতটুকু সিম্পলিফাই করা যায়, যদি অপশনের মধ্যে এইটা থাকে তাহলে এটা আনসার, আবার অপশনের মধ্যে যদি এইরকম থাকে 2a cos থিটা ইকুয়াল টু 0, সো r মাইনাস 2a cos থিটা ইকুয়াল টু 0, সো r সমান হচ্ছে 2a cos থিটা। আর যদি অপশনের মধ্যে এইটা থাকে তাহলে এটাই হবে আনসার, যেখানে এটা পাবেন সেখানে আনসার দিবেন, বা যেখানে এটা থাকবে সেখানে আনসার দিবেন। আর টিটার মধ্যে প্রকাশিত হয়ে গেলেই কিন্তু আমরা এর পোলার সমীকরণ পেয়ে গেলাম। ওকে, তাহলে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ আশা করি আমরা পারবো। ওকে, এবার দেখেন এটা বরিশাল বোর্ডে আসছে, সেটা হচ্ছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্কের কোটি হচ্ছে 90 ডিগ্রি, ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্কের শুধুমাত্র বুঝ বের করতে বলছে। তো বুঝ এক সমান হচ্ছে r cos থিটা, তাহলে r এখানে আর এর মান ওকে বসালাম, আর এখন cos কত ডিগ্রি বলছে, এখানে 90 ডিগ্রি বলছে, তো আর cos 90 ডিগ্রির মান কত, 0, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে ব্রুস হবে কত, 0, এটাই হবে আনসার। যেখানে 0 অপশন থাকবে সেখানে 0 দিতে পারবেন,
এবার আমরা আরেকটু ভিন্ন টাইপের অঙ্ক করি, সেটা হচ্ছে x + y = 5 এবং y - x = 3 সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী, এই দুইটা সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, অনেক সময় x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণও বের করতে বলতে পারে। তো এটা সকল বুট 18তে আসছে। ওকে, তো আমি আগে 9 নাম্বারটা কমপ্লিট করি, দেন 10 নাম্বারটা করব। ওকে, সো এখন আমাকে বলেছে যে এত এত সরলরেখার ছেদ বিন্দুগামী, তাহলে আমরা কি জানি, যে কোনো দুইটা সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে, সেই দুইটা সরলরেখা কোন বিন্দু ছেদ করছে সেই দুইটা সমাধান করলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমার কাছে আছে x + y = কত 5, এই একটা সমীকরণ দেওয়া আছে, তাকে আমরা -5 = 0 লিখে ফেলি, একেবারে এভাবে লিখে ফেলি। দেন y - x অর্থাৎ -x + y - 3 = 0। তাহলে এখান থেকে আমরা এই দুইটা সরলরেখার ছেদ বিন্দুগামী সরলরেখা পেয়ে যাব। এখন যদি আমি যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 2y। আমাকে বের করতে বলছে y অক্ষের সমান্তরাল সরলরেখা। তো y অক্ষের সমান্তরাল সরলরেখা সমান আমরা কি জানি, y অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে x = সামথিং, x = a। আবার যদি বলে এটা হচ্ছে y অক্ষের, এই y অক্ষের সমান্তরাল সরলরেখা এটা। তাহলে আবার যদি বলে যে x অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা যদি হয় x এবং x প্রাইম, তাহলে এই হচ্ছে বা নিচে বা এই সাইডে x অক্ষের সমান্তরাল সরলরেখা। x অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে y = b, আর x অক্ষের সমান্তরাল সরলরেখা, আর y অক্ষের সমান্তরাল সরলরেখা হচ্ছে x = a, তাই নয় কি? ওকে, সো আমরা এখন x এর সামথিং মান বের করব। আমি যদি এখন বিয়োগ করে ফেলি, এটা মাইনাসে প্লাস হয়ে যাবে, 2x y কাটা যাবে, এটা প্লাস হয়ে যাবে, -2 পাওয়া যাবে = 0, x = 1 পাওয়া যাবে। তো x = সামথিং হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা, দেন x - 1 = 0, দিস ইজ আনসার। তাহলে এইটার আনসার হবে x - 1 = 0। বুঝেছি কিনা সবগুলো সরলরেখার বেসিক তথ্য? যদি আরও কোনো প্রবলেম মনে হয় আমি বলবো যে আমার সরলরেখার প্রত্যেকটা পুরো চ্যাপ্টারের ভিডিও আই বাটন ক্লিক করলে পেয়ে যাবেন, নিচে লিঙ্কগুলো আছে, চাইলে দেখে নিতে পারেন। ওকে, সো এরপরে আসি, এটা হবে আনসার, ঠিক আছে? এখন এইটা আসছে ঢাকা ইউনিভার্সিটি 2018-17তে কোয়েশ্চেনটা, যে y অক্ষের সমান্তরাল এবং 2x - 7y + 11 = 0, x + 3y 8 = 8 রেখাদ্বয়ের যে ছেদ বিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ কোনটি? অনেকটা একই, এই দুইটা সরলরেখার ছেদ বিন্দু বের করব, সেটাও y অক্ষের সমান্তরাল সরলরেখা, একই কোয়েশ্চেন না? তাহলে আমরা তাড়াতাড়ি করে ফেলি তো, যে কি করব, যে 2x - 7y + 11 = 0, আর এটাকে x + 3y - 8 = 0। তো এটা সরাসরি আমরা যোগ করতে পেরেছি। তো এখানে একটু করে কাহিনী করতে হবে। কি কাহিনী করতে হবে? এখানে এটাকে আমরা অপনয়ন পদ্ধতি করে ফেলি। 3 × 2 = 6, 6x কি করল, কি এটা যদি ইকুয়েশন 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে 1 এর সাথে আপনি 3 গুণ করবেন প্লাস 2 এর সাথে 7 গুণ করে দেন, ঠিক আছে? তাহলে 6x 3 × 7 = 21y প্লাস 3 × 11 = 30 = 0। দেন 7x প্লাস 21y মাইনাস 7 × 8 = 56 = 0। আমরা কি করতেছি? আমরা যোগ করতেছি। তাহলে y কাটা যাবে, আমি x কেন বের করতে হচ্ছি? y অক্ষের সমান্তরাল সরলরেখা বলছে, তাই x = সামথিংটা বের করতেছি। যদি x অক্ষের সমান্তরাল সরলরেখা বের করতে বলতো, আমি x কে বেনিশ করে দিয়ে y এর ভ্যালু বের করতাম। ওকে, সো এখানে 6 আর 7 হচ্ছে কত? 15x, আর এখানে 33 থেকে 56 চলে গেলে, তাহলে আমরা যোগই তো করতেছি না, তাহলে হবে 3, 5 2 চলে গেলে সেটা হবে 2 মাইনাস = 0, এটাই তো আসে না? তাহলে x = 23/15 আসে। 6 × 12 এটা 13 হচ্ছে, সরি 6 × 12 = 13, তাহলে এটা হচ্ছে 13। সো আমার সমীকরণটা দাঁড়াচ্ছে এটা। তাহলে আনসারে যদি এটা থাকে এটা দিবেন, এখানে আনসার যদি x = 23/13 থাকে এটা আনসার দিবেন, না হলে 13x, তাহলে এভাবে লিখবেন 13x - 23 অত দুপুরেরটা, তাহলে 13x আনসার হবে 13x - 23 = 0, এটা হবে। যেখানে এটা পাবেন সেখানে এই আনসারটা দিবেন। আচ্ছা, এখন যদি এইটা x অক্ষের সমান, আমি তো দুইটাই তো y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করেছি, এবার আমরা একটা x অক্ষের সমান্তরাল সমীকরণ বের করি। তো এই কোয়েশ্চেনটা একটু দেখেন, এত এবং এত সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দুগামী, ঠিক আছে?
x অক্ষের সমান্তরাল সরলরেখা সাইড বিন্দুগামী x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে x অক্ষের সমান্তরাল সমীকরণ নির্ণয় করতে হলে আমরা কি করব, x অক্ষের সমান্তরাল y = সামথিং। তাহলে আমরা এখানে y এর ভ্যালু বের করব না, তাহলে আমরা যে কাজটা করব x + y = 6 দেন -x, এটাকে -6 = 0 করে ফেলি, -x + y -2 = 0। সো এখানে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে যে কি করব, y = সামথিং, তাহলে যোগ করলে 2y -8 = 0, সো y = 4। তাহলে এখানে আনসারটা হবে কত, y = 4, বা যদি আনসার থাকে y - 4 = 0 দেন এটা হবে আনসার। ঠিক আছে, যদি x অক্ষের সমান্তরাল সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে y = সামথিং বের করব, আর যদি y অক্ষের সমান্তরাল সমীকরণ বের করে তাহলে x = সামথিং বের করব। খুবই সিম্পল, 10 সেকেন্ডেই কিন্তু আপনি আনসার দিতে পারবেন। ওকে, তো আমরা এখন আরেকটু ভিন্ন টাইপের অঙ্ক করি, যে এরকম একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তার এক ডাল দেওয়া থাকবে, 2 লম্বরেখার ডাল দেওয়া আছে, 3 x অক্ষের কোণাংশ দেওয়া আছে। তো আমার অপশন থাকবে 1 2 3, 1 2 না 2 3, এটা আমাকে অপশন বের করতে হবে। তো আমরা আগে 3টাকে দেখি কোনটা স্যাটিসফাই করছে কি। তো আমরা ডাল অনেকভাবে কিন্তু আমরা বের করতে পারি ডালটা না। সো আমি যদি এভাবে বের করি সেটা হচ্ছে কত, x + √3 = √3y। ঠিক আছে, সো y = 1/√3x plus √3/√3। তাহলে y কি আসছে এখানে, 1/√3x + 1। আমি আসলে লেংদি করছি, তাহলে এটা আসলে কিসের সমীকরণ, y = mx + c এই আকারের সমীকরণ। তাহলে এই যে 1/√3 m, তো সুতরাং m সমান হচ্ছে 1/√3। তাহলে 1 নাম্বারটা কিন্তু কারেক্ট। আর আরেকটা বিষয়, ডাল আমরা আর অনেকভাবে বের করতে পারি। তো ডাল এইটাও বের করতে পারি, x এর সহগ -x এর সহগ / y এর সহগ, ঠিক না? তাহলে -x এর সহগ হচ্ছে এখানে 1, আর y এর সহগ হচ্ছে -√3 সমান হচ্ছে 1/√3। ঠিক আছে, ওভাবে বের করতে পারি। তাহলে 1 নম্বর ডাল শেষ। তাহলে লম্বরেখার ডাল, তাহলে ওই রেখার উপর লম্বরেখা, একটা রেখা একটার উপর লম্ব হলে দুইটা ডাল যদি হয়, একটা m1 এবং m2 হয়, তাহলে আমরা জানি m1 * m2 সমান হচ্ছে -1। এটা হচ্ছে দুইটা সরলরেখা লম্ব হলে ডাল দ্বয়ের গুণফল সমান -1 হয়। তাহলে আমি এটাকে যদি ধরে নিই m1, এই সরলরেখাটার ডাল, এই সরলরেখার ডাল, তাহলে এখানে m1 হচ্ছে 1/√3, m2 = -1, সো m2 সমান হবে -√3। অর্থাৎ এই সরলরেখার ডাল যা হবে তার উপর লম্বরেখার সমীকরণ মাইনাস হয়ে উল্টো হবে, তার রেসিপ্রোকাল হবে। তাহলে -√3, তার মানে এটাও কারেক্ট। এবার আসেন x অক্ষের কোণাংশ √3, এটা কোথা থেকে আসছে, এই যে কোথায় x, এইটা x - √3y = -√3। আমরা কিছু x/a + y/b = 1 ওই সমীকরণ নিয়ে যাই, x অক্ষের কোণাংশ আকারের সমীকরণ। তো ওটাতে নিয়ে যাচ্ছি। আমি যদি এখন -√3 দিয়ে উভয় দিকে কি করি, √3y -√3, এখানে মাইনাস ছিল, এখানে কি হয়ে যাবে 1, উভয় দিকে -√3 দ্বারা ভাগ করছি। তাহলে কি পাচ্ছি আমরা, x/-√3 মাইনাস প্লাস হয়ে যাবে, y হয়ে যাবে, সম্পূর্ণভাবে এখানে y হয়ে যাবে =1। তাহলে x/a, এটা কিসের সমীকরণ নিয়ে করছে, x/a + y/b = 1। এটা হচ্ছে x অক্ষের কোণাংশের অর্থাৎ y অক্ষের কোণাংশের আকারের সমীকরণ, অক্ষদের কোণাংশের সমীকরণ। তাহলে x/a + y/b = 1। তাহলে এখানে আমাকে বলছে x অক্ষের কোণাংশ হচ্ছে কত, √3 এখানে। তাহলে x অক্ষের কোণাংশ আমাদের কাছে কত, x অক্ষের কোণাংশ √3, এখানে আমার কাছে -√3 আসছে, তো মাইনাস দিকে যাব, কিন্তু কোণাংশের দৈর্ঘ্য কত, √3, তার মানে 3 নম্বরটাও আমাদের কাছে হবে। সো যেই অপশনের মধ্যে 1 2 3 পাবেন সেটাই আমাদের কাছে কারেক্ট আনসার। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে x অক্ষের কোণাংশ এরকম হবে। আচ্ছা, তাহলে x প্লাস এত রেখাটি দ্বারা অক্ষদের কোণাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত। তাহলে দেখেন এখানে আবার আরেকটা বলছে, এত রেখাটি দ্বারা অক্ষদের মধ্যবর্তী কোণাংশ।
এই এত রেখাটি দ্বারা। তাহলে এত রেখাকে আমি এই আকৃতিতে পরিণত করে ফেলি, সেটা হচ্ছে এক্স প্লাস 3y ইকুয়াল টু -3, এই 3টাকে পাশে নিয়ে গেলাম, দেন এক্স বাই -3 প্লাস এখানে এটা কি হয়ে যাবে 3y বাই -3 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এক্স বাই -3 প্লাস মাইনাস হয়ে যাবে এটা, আচ্ছা আমি এবার রাখি প্লাস y বাই -1 ইকুয়াল টু 1। তাহলে আমাকে বলছে কি রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের কোণবিন্দুতাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে রেখাটা কিভাবে স্থাপন করছে, রেখাটা দেখি তো, রেখাটা x এর কোণবিন্দুতাংশ হচ্ছে -3 এইদিকে, y এর কোণবিন্দুতাংশ হচ্ছে -1, তাহলে রেখাটা এইদিকেই যাবে, ঠিক আছে। x এর কোণবিন্দুতাংশ হচ্ছে -3,0 এখানে এই যে -3,0 আর y এর কোণবিন্দুতাংশের সমীকরণ হচ্ছে -1,0 0, -1 সরি 0, -1 আর এটা হচ্ছে 3,0 ওকে। তাহলে এই আমাকে বলছে এত রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের কোণবিন্দুতাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে এত রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী কোণবিন্দুতাংশ হচ্ছে এটা, এর মধ্যবিন্দু আমাকে ফাইন্ড আউট করতে বলছে এই মধ্যবিন্দুটা বের করতে। তাহলে এই মধ্যবিন্দুটা আমাকে বের করতে বলছে। তো এই মধ্যবিন্দু আমরা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে আমরা যেটা জানি সেটা হচ্ছে -3 প্লাস 0/2 আর এটা হচ্ছে 0 - 1/2। জানি তো ভুজদ্বয়ের যোগফল বাই 2, কোটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে এখান থেকে আমাদের কাছে আসবে -3/2, এখানে আসবে, এখানে কত -1 ছিল না, হ্যাঁ -1/2, এইটাই হবে আমার কাছে আনসার। তাহলে এর আনসার হবে -3/2 -1/2। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন।